ভারতের চারপাশে বিপদ যেন মৌমাছির মতো সর্বক্ষণ উড়ে বেড়াচ্ছে। একদিকে পাকিস্তান, আরেকদিকে চীন, আবার বর্তমানে ভারতের শত্রু দেশ বাংলাদেশ ভারতের ক্ষতি করতে একেবারে ওত পেতে বসে আছে। আর এই পরিস্থিতিতে ভারতও সীমান্তে আঁটোসাঁটো জোরদার করেছে সীমান্তের নজরদারি ব্যবস্থা। আর এই পরিস্থিতিতে গায়ে জিপিএস ফিট করা ভারত এমন এক চীনা গুপ্তচর পাখির সন্ধান পেল, যার কথা আপনাদেরকে বলবো। চীনের জিপিএস লাগানো সিগাল পাখির দেখা মিলল কর্ণাটকের কারওয়ার উপকূলে। আর এদিকে আইএনএস কদম নৌঘাটির কাছে পরিযায়ী সিগাল পাখিটিকে দেখা গিয়েছে। উত্তর কন্নড় জেলার টিম্মাঙ্কা গার্ডেনের কাছে স্থানীয়রা পাখির পিঠে লাগানো অস্বাভাবিক একটি যন্ত্র দেখতে পান। তারপর তারা বন বিভাগের সামুদ্রিক বিভাগকে সতর্ক করেন। প্রাথমিক পরীক্ষার পর আধিকারিকরা জিপিএস ট্র্যাকারটিকে দেখতে পান। এটি চাইনিজ একাডেমি অফ সায়েন্সের রিসার্চ সেন্টার ফর ইকো এনভায়রনমেন্টাল সায়েন্সের। ಕಾಲ್ ಮಾಡಿದ್ರಾ? বন বিভাগের আধিকারিকেরা জানিয়েছেন, গবেষকরা সাধারণত এই ধরনের ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করে পরিযায়ী পাখি যেমন সিগাল তাদের চলাচলের ধরন, খাবারের আচরণ এবং অভিবাসন পথ অধ্যয়ন করে। কারওয়ারের বরিষ্ঠ পুলিশ আধিকারিক বলেন, তারা জিপিএস ট্র্যাকার সম্পর্কিত বিশদ যাচাই করছেন। জিপিএস ডিভাইস থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে যে কর্ণাটকের উপকূলে পৌঁছানোর আগে সিগালটি আর্কটিক অঞ্চল সহ 10,000 কিলোমিটারেরও বেশি পথ উড়ে এসেছে। বন বিভাগের আধিকারিকদের ভাবাচ্ছে গবেষণা নাকি গুপ্তচর বৃত্তির জন্য সিগালটিকে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে যে ডিভাইসটি কোনো গবেষণা প্রকল্পের অংশ হতে পারে। তাৎক্ষণিকভাবে কোনো গুপ্তচর বৃত্তির চেষ্টার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে অন্য কোনো সম্ভাবনা যে একেবারে বাদ দেওয়া যাচ্ছে না, সেটাও কিন্তু মাথায় রাখা হচ্ছে। অন্য কোনো সম্ভাবনা বাদ দেওয়ার জন্য জিপিএস ডিভাইসটি প্রযুক্তিগত পরীক্ষার জন্য পাঠানো হবে, এমনটাই জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন যে বর্তমানে এটি একটি পরিযায়ী পাখি গবেষণার অংশ বলে মনে করা হচ্ছে। বিস্তারিত যাচাইয়ের পর ফলাফল নিশ্চিত করা সম্ভব হবে। তবে এই সময় আধিকারিকেরা গবেষণার উৎপত্তি, সময়সীমা এবং পরিধি সহ গবেষণার বিশদ বিবরণ নিশ্চিত করার জন্য চীনের ইনস্টিটিউটের সঙ্গেও যোগাযোগ করেছে। এটি সেই স্থান যেখানে পাখিটি পাওয়া গিয়েছিল, সেটাই আপনারা দেখছেন। ಕಾಲ್ ಮಾಡಿದ್ರಾ? ಕಾಲ್ ಮಾಡಿದ್ರಾ? ಕಾಲ್ ಮಾಡಿದ್ರಾ? ಕಾಲ್ ಮಾಡಿದ್ರಾ? ಕಾಲ್ ಮಾಡಿದ್ರಾ? আইএনএস কদম নৌঘাটি ভারতীয় নৌবাহিনীর অন্যতম কৌশলগত স্থাপনা। এখানে বিমানবাহী রণতরী এবং সাবমেরিন সহ গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ রয়েছে। চলমান সম্প্রসারণের কাজ সম্পন্ন হওয়ার পর আইএনএস কদম পূর্ব গোলার্ধের বৃহত্তম নৌঘাটি হবে। তবে এই অঞ্চলে এই ধরনের ঘটনা এটি একেবারে প্রথম নয়। 2024 সালের নভেম্বরে কারওয়ারের বৈতকোল বন্দরের কাছে ট্র্যাকিং ডিভাইস লাগানো একটি যুদ্ধ ঈগল দেখা গিয়েছিল। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি সে সময়। ঘটনাটি বন্যপ্রাণী গবেষণা সংস্থা সম্পর্কিত বলে প্রমাণ হয়েছে। কোথা থেকে এলো এই পাখি, কোথায় কোথায় ঘুরেছে, যাবতীয় তথ্য চিন্তায় ফেলেছে গোয়েন্দাদের। দিন কয়েক আগেই জিহাদিদের হামলার মুখে পড়ে পাক সেনা। আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানি সেনা হামলার শিকার হয়। তাদের কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। আর এই আক্রমণে 9 জন জওয়ান এবং 2 জন কর্মকর্তা নিহত হন বলে সূত্র মারফত জানা যায়। যে জিহাদিদের পাক সরকার নিজের দেশে আশ্রয় দিয়েছে, তারাই এবার পাক সেনাকে শেষ করতে উঠে পড়ে লেগেছে। পাকিস্তান আর্মির কনভয় এগোচ্ছিল উত্তর পশ্চিমাঞ্চলের কুর্মো জেলার মধ্যে দিয়ে। আর সেখানে প্রথমে রাস্তায় পুঁতে রাখা বোমা কনভয়টিকে আঘাত করে। এরপর বিপুল সংখ্যক জিহাদি গুলি বর্ষণ শুরু করে সেই কনভয়। এর ফলে 11 জন সেনা প্রাণ হারান বলে জানা গিয়েছে। তবে সংখ্যা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত। ಕಾಲ್ ಮಾಡಿದ್ರಾ? ಕಾಲ್ ಮಾಡಿದ್ರಾ? ಕಾಲ್ ಮಾಡಿದ್ರಾ?
পাকিস্তানের তরফে সেনাবাহিনী এক প্রেস বিবৃতিতে জানায়, এই অভিযানে ১৯ জন সন্ত্রাসীও নিহত হয়েছে। আরও যদি কেউ এই কাণ্ডের সঙ্গে জড়িত থাকে সেটারও খোঁজ চলছে, তাদেরও যোগ্য শাস্তি দেওয়া হবে। আসলে কয়েকদিন ধরেই ঘরের ভেতরে সমস্যা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে রয়েছে পাকিস্তান। এই যেমন পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি এখন খুবই খারাপ, আর এই অঞ্চলটি মাঝে মাঝে স্বাধীনতার দাবিতে উত্তপ্ত হয়েছে। এখানকার বিদ্রোহীদের হামলায় প্রাণ হারিয়েছে পাকিস্তান সেনা, আর এমন হওয়ার পেছনে পাক সেনার দোষ রয়েছে বলেই মনে করা হচ্ছে। আসলে তারা সাধারণ মানুষের উপর রোজ রোজ অত্যাচার করে, আর গুলিতে প্রাণ হারায় অনেক নিরস্ত্র মানুষ। তার পাল্টা হিসেবে সেনার ওপর আক্রমণ চালায় সেখানকার বিদ্রোহীরা। তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়া দৌলতে সামনে আসে। ওদিকে আবার আফগানিস্তানের নয়া তালিবান সরকারের সঙ্গেও খারাপ সম্পর্ক মুনির এবং শাহবাজের, যার ফলে মাঝে মধ্যেই আফগানিস্তান সীমান্তেও মাঝে মধ্যেই হামলার শিকার হয় পাকিস্তান সেনা, আর তার ফলেও প্রচুর প্রাণ হারায় সেনা। আর এই ধরনের খবর রোজই সামনে আসছে, সেই নিয়ে চিন্তায় পড়ে গেছে পাক সেনা। তারা কিছুতেই এই ধরনের অ্যাটাকের বিরুদ্ধে কিছু করতে পারছে না। বিগত কয়েকদিন ধরে গণবিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। আন্দোলনকারীদের স্তব্ধ করতে পাশবিক অত্যাচার চালিয়েছে পাক সরকার, আর তারই পাশাপাশি বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে পাক সেনা। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গুলিতে এখনো পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আর এই পরিস্থিতিতে ফুঁসে উঠেছে পাক অধিকৃত কাশ্মীরের বিক্ষুব্ধ নেতা শওকত নওয়াজ মিরও। পাক অধিকৃত কাশ্মীরের মানুষ যে আর পাকিস্তানের অধীনে থাকতে চাইছে না, তা তাদের কথাবার্তা দেখে একবারে পরিষ্কার। আর সেই জন্যই পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ থামাতে গেলে পাক পুলিশকেও পাকড়াও করা হচ্ছে। আর এই সব কিছুর মধ্যেই এই যে সিগাল পাখিটি, যাকে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। ভারতের চারপাশে বিপদ যেন একেবারে মৌমাছির মতো ঘুরছে। একদিকে পাকিস্তান, আরেকদিকে চীন, আবার বর্তমানে ভারতের শত্রু বাংলাদেশ একেবারে ওত পেতে বসে আছে ভারতের ক্ষতি করার জন্য। এই পরিস্থিতিতে জিপিএস গায়ে ফিট করা এই সিগাল পাখিটি উড়ে এসছে ভারতে। এই পরিযায়ী পাখিকে ঘিরে শুরু হয়েছে একাধিক রহস্যের। পাখিটি দেখা মিলেছে কর্ণাটকের কারওয়াল উপকূলে। আইএনএস কদম নৌঘাটির কাছে পরিযায়ী সিগাল পাখিটিকে প্রথম দেখা যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।